হৃদয় মতলব যে প্ল্যাটফর্ম, যে সংগঠনটি গঠিত হয়েছে, সেই সংগঠনটির একটু পটভূমিকা আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2022 সালের শেষ দিকে যখন আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে একটু মুখ থুবড়ে পড়েছিল, সেই মুহূর্তে আমরা কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না পারছি আন্দোলন করতে, না পারছি এলাকায় যেতে, কোনো কর্মকাণ্ডই সেভাবে মন মতো করতে পারছিলাম না। সে সময় আমরা কয়েকজন বসে সমমনা মানুষ চিন্তা করলাম যে আমাদের নেতা কর্মীদেরকে একটু উজ্জীবিত রাখার জন্য, একটু সংগঠিত রাখবার জন্য, তাদের সাথে একটু মত বিনিময় করবার জন্য একটা কৌশল অবলম্বন করলাম যে আমরা একটা পিকনিক করব। তা পিকনিক করলে একটা সংগঠন করি, সংগঠনের মধ্য দিয়ে করি একটা অরাজনৈতিক, অসাম্প্রদায়িক একটা সামাজিক সংগঠন। কি হতে পারে সেটার নাম? আমরা সকলে মিলে চূড়ান্ত বেশ অনেকগুলো নাম আমাদের মধ্যে জমা পড়লো। আমরা চূড়ান্তভাবে হৃদয় মতলব এই নামটি আমরা সকলে পছন্দ করলাম। আমাদের পছন্দ কি সঠিক ছিল? হ্যাঁ, হৃদয় মতলব নামটি কি পছন্দ হয়েছে? আচ্ছা, পছন্দ হয়েছে সেটা বোঝাই যায় আপনাদের উপস্থিতি দেখে। সুতরাং হৃদয় মতলব সংগঠনটি প্রতিষ্ঠা হয় 2022 সালের শেষের দিকে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এটা চূড়ান্তভাবে আত্মপ্রকাশ করে 2023 সালে একটি বাৎসরিক বনভোজনের মধ্য দিয়ে, তারপরে 2024 সালে আমাদের দ্বিতীয় বনভোজন অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা কারণে আমরা 2024 সালের বাৎসরিক যে বনভোজন সেটা অনুষ্ঠিত করতে পারি নাই। 2025 সালে এসে আমরা আমাদের দ্বিতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠান করতে যাচ্ছি। আমরা এই অনুষ্ঠানটিকে সুন্দর করবার জন্য, সফল করবার জন্য, একটা মনোমুগ্ধকর একটা অনুষ্ঠান হিসাবে করবার জন্য আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করবার জন্য, সুন্দর করে করবার জন্য। আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না, চেষ্টার কোনো ত্রুটি ছিল না। কিন্তু কতটুকু করতে পেরেছি সেই বিচারের ভার আপনাদের উপর। তবে আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি। আমরা সবচাইতে খুশি হয়েছি যে বিষয়টিতে, সেটা হলো আমাদের প্রথম যে বাৎসরিক বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, সেটাতে আমাদের সকলের যে প্রিয় নেতা, আমাদের চাঁদপুর নির্বাচনী এলাকার অভিভাবক, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি চাঁদপুরের অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সাহেব আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, সুন্দর করেছেন, আমাদের অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছেন। আজকে উনি দেশের বাইরে থাকায় ওনার সহধর্মিণী, আমাদের প্রিয় ভাবি ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি করেছেন, অনুষ্ঠানের মর্যাদা বাড়িয়েছেন। সেজন্য ওনার জন্য আমরা সকলে একটা করতালি দিতে পারি না? পারি তো নাকি? আচ্ছা, সবশেষে ওনাকে আমাদের হৃদয়ের মতলবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মধ্যমণি শাহনাজ শারমিন। এবারে আপনাদের সামনে কিছু বলবেন ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন।